আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা আবারও যাচ্ছি পদ্মা নদীতে চিংড়ি মাছ ধরার জন্য। চিংড়ি মাছ আর সাথে অন্য অন্য মাছ ধরি আমরা। বাইলে চিংড়ি অনেক অনেক মাছ পাওয়া যায় টুকটাক। তো আমাদের রাস্তার পাশেই মানে পদ্মা নদীর পানি এসে অনেক পানি হয়েছে। এই বাড়িঘর দেখতেছেন, কিছুদিন পরে বাড়িতেও পানি উঠে যাবে। তো এই দেখেন মাজা পানি হয়েছে। আজকে আমরা 5 জন যাচ্ছি পদ্মা নদীতে খেও জাল দিয়ে, মানে খেপলা জাল দিয়ে চিংড়ি মাছ এবং অন্যান্য যা পাই আর কি মাছ মারতে। তো আমরা পদ্মা নদীর পাড়ে যায় সেরেই দেখাচ্ছি কীরকম কি মাছ পাই। সাথে থাকবেন সবাই আমাদের। তো যাওয়ার পথে দেখেন পাট খেতে প্রায়, আমি আমার আগের ভিডিওতে বলছিলাম যে এই পাটগুলো প্রায় মাজা পানির উপরে মাঝে তলা যাবে প্রায়। তো এতে দেখেন পাটের অবস্থা কি, পাট ডুবে ডুবে, মানে যে ডুব পেরে পেরে কাটতে হবে পরে। দেখতে পাচ্ছেন প্রায় মাজা পানি আইছে সবার, মাজা পানিতে পাট ক্ষেত। তো আমরা নদীর পাড়ে যাই, সেটা আবার দেখাচ্ছে আজকে আমরা কীরকম কি মাছ পাই। তো বন্ধুরা, ওই যে সামনে আমরা প্রায় পদ্মা নদীর কাছে চলে এসেছি। তো আমাদের পদ্মা নদীতে এখন ভরপুর পানি, একেবারে উঁচু হয়েছে দেখতেই পাচ্ছেন। পাড়ালের স্বাদ দিয়ে একদম পাড়ালের নিচ দিয়েই পানি যাচ্ছে। তো চলেন যাই দেখি কি অবস্থা, মাছ টাছ কীরকম পাই। তো দেখেন এই যে পদ্মা নদীর পরে পটল ক্ষেত মানে যে ভেঙ্গে একেবারে অবস্থা খুবই খারাপ। মানে পটল ক্ষেত ভেঙ্গে আছে, যে আমরা চলে আসলাম অবশেষে পদ্মা নদীর পাড়ে। দেখেন এই যে পাড়া, এইখানে পানি, মানে একদম পানি প্রচুর হয়ে গেছে, পদ্মা নদী ভরপুর পানি। তো এই যে আমার এক ভাই, ছোটো ভাই আমার, তো প্রথম খেয়া ওই দিচ্ছে, দেখি কি মাছ পাওয়া যায় প্রথম খেয়ে। তো প্রথম খেয়াও দেওয়ার জন্য রেডি করতেছে জাল। খেপলা জাল আসলে বাবাটা অনেক মুশকিলের, কারণ ঠিক মতো না ধরলেও খেয়াও পড়ে না। ও নতুন তো প্রথম আর কি খেয়াও দিচ্ছে, দেখি কি মাছ পাই। সবাই শখ করে যাইছে আমরা। তো দেখি কি অবস্থা, কি মাছ পাই প্রথম খেয়ে। তো প্রথম খেয়াও দিচ্ছে, ভালো মাছ দেখে আমাদের প্রথম খেয়ে চিংড়ি মাছ আছে। একটা চিংড়ি মাছ পেলে তো জীবন ধন্য হয়ে যাবে। একটা চিংড়ি দেখলাম মনে হলো, কি গেল ওরে, কোনে গেল? সি মানে ঠক খাওয়াইলি। প্রথম খাওয়ার বউ নিয়ে আইস না পারছিল আমি তো দুইটা কত বড় সাহস আমার খেয়াও দিয়ে পারলে মাছ পাইতে। জুলার মতো মানে খেয়াও দিছে। দর্শকের একটু দেখে তারপরে মাছটা উঠবে, হ্যাঁ নিবি না। মাটি কি এই যে
ওই ইসে মাছটা চিংড়ি মাছ মনে করতেছি। হ্যাঁ এই দেখাইছি এই করতে দাঁড়ান, পুঁটি মাছ না লাগবে না ইলিশ মাছের বাচ্চা এগুলো নেক্সট টাইম আলহামদুলিল্লাহ যদি বড় হয় ইনশাল্লাহ তখন দেখা যায় ইলিশ মাছ হবে। ইলিশ মাছ হবে না, পুঁটি মাছ ইলিশ মাছ হবে। ও তুই দোয়া করিস নিজে যাবার চিংড়ি মাছ খাস সব খেয়ে যদি পেঁচা লাগবে পুঁটি মাছ সব খেয়ে যদি পেঁচা লাগবে তার কোনো মানে আছে? পুঁটি নিস কিন্তু পুঁটি হালা দিলাম, পুঁটি নিলে 1.5 কেজি পুঁটি হবে। পুঁটি নিস একটু কম করে পুঁটি মজা লাগে। মেলা ভালো পাইতেছ ভালো মতো ধরে ওই বাইরে বসছি দেখছি নিজে থাকলাম না তো এই জন্য খান। এই আর খেয়ের মাছ নেই, খালি খেয়ের ভিডিওগুলো করে যেতে এবারে। লাস্টে যে ফুল আছে না এই গাছটা ছবি দিয়ে এরকম খেয়ে দিয়ে এটা এই যে বাইল নদীর মাছ হলো কপাল। এই যে তোমার তখন তাই মন ঘুরে যায় তাই পুঁটি মাছ নেবো। হ্যাঁ পুঁটি মাছ কি করবি, কত সুন্দর পুঁটি। কত মাছ এতগুলা। তো অনেকক্ষণ পরে আবার 2টা চিংড়ি মাছ পাইলাম। চিংড়ি মাছ এই যে একটা চিংড়ি মাছ, মানে যে নদীর মাছ তো কোনো নিশ্চয়তা নেই কখন কয়টা ওঠে কি না ওঠে। পুকুরের মাছে যেরকম নিশ্চয়তা আছে নদীর মাছে তা নেই। সারাদিন খেয়ে অনেকে অক্তের মাছ হয় না, আবার অনেকের 2-1 ঘন্টা খেপাইলে অক্তের মাছ হয়ে যায় আর কি। তা নাই আর 2টাই বেচছে। তো পরবর্তী খেয়ে দেখি কীরকম কী মাছ পেয়েছে। দেখি খেয়েও তো অনেক জোরে অনেক কষ্ট করে হালানো হচ্ছে, কিন্তু কষ্টের মূল্য অত পাওয়া যায় না আর কি। মাছ ওই আগের মতো নাই, অনেক দূরে গেছে খেয়েও। দেখি কি অবস্থা হয় এখন। ওই দিনকে যে আমি আমার একটা ভিডিও ছাড়ছিলাম, ওই সামনে দূরে একটা রাসেল ভাইপার মারা পড়ছিল ওই গাছগাছালির ওই পাশে। তো ওইটাই আপনাদের মাঝে আর কি দেখাইছিলাম। ওই যে দূরে পদ্মা নদীতে ইলিশ মাছ মারতেছে জেলেরা নৌকা দিয়ে। তা আমরাও আজকে চলে আসছি 4 জনে, দেখি কীরকম কী মাছ পাওয়া যায়। তো জাল বাইতে গেছিল, জাল অনেক দুয়ারি পাতা আছে নদীর ভিতরে, ওগুলোতেই বাইতে যায় আর কি। কীরকম কী মাছ পাওয়া যায়। পাইছিস না কিছু? তো মাছ তো কিছুই পাইলাম না। দেখি সামনের কেউ কিছু বেছে কিনা। হাফ কেজি পরে ভাই? হ্যাঁ হাফ কেজি পরে চিংড়ি।
একটা না দুইটা? একটা না দুইটা ধরি? 6টা। তো 6টা তো হাফ কেজি পরেই। খাওয়া দাওয়া আবার রাখছি। হ্যাঁ বাইরে কিছু বাইসলো কি মিলন ভাই নামা দেন। পিএলি মাছ আইডিয়া করে এইটা পিএলিটা এই যে অনেকক্ষণ পর একটা পিএলি মাছ চিংড়ি। এই যার একটা চিংড়ি মাছ তো আর সবসময় পাবো না, 2-1 করে পাবো। আর আছে না? শেষ আর নেই। পিএলি মাছ তো অনেক সুন্দর একটা খেয়া পড়ছে, দেখি কি অবস্থা, কি পাই। আলহামদুলিল্লাহ এটাই ভালো মাছ। ফুপা দিয়ে উঠাস জাকির, 2 সাইডটা পেঁচাই সেইবার। এই যে যাইলে নৌকা মাছ মারতেছে, সামনে দেখতেছেন একটা কালো দেখা যায়, ওইটা হলো ইলিশ মাছ ধরার জালের টোন আর কি। দেখি কি অবস্থা, মাছ পেয়েছে কিনা। পান নাকি কুইছে কুইছে বেশছে একটা সাপের মতো কুইছে। এখন দেখাবো আপনাদের নদীর কুচা বেশছে আমাদের জালে, খেপলা জালে অনেকটা সাপের মতো দেখা যায়। আরে কুইছে 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 নদীর কুইছে, এই যে দেখেন তোর মাথা বিছে এই যে পিএলি পিছে দেখছিস? ছেড়ে গেল। এই যে নদীর মাছ ভালোই পেয়েছে। এই যে এই ওটা জালের ভিতরে দিল দা। আরে আমি দিছি নাকি ওই আল্লাহ যাইছে স্যার। এ তারা তারা দেখি এই যে ঢালা খুলে ঢালা দে। পিছন দিকে যাচ্ছে। ওই সাই কোন আনকা এই যে দেখেন এই যে জায়গা চিংড়ি মাছ নদীর কুইছে। এখন কয়েকটা মাছ পাওয়া গেছে, চিংড়ি একটা, এই যে আর একটা, 2টা চিংড়ি মাছ যাইতেছে, সময় নাই, ডিউটি 10টা। 2টা পাইলাম নাকি? আর আছে পিএলি আছে। ওই একটা পিএলি পেচ্ছে, পুটি আছে কয়েকটা, আমেরিকান পড়ছে পুটি। আর এই দেখেন একটা পিএলি মাছ, সুন্দর একটা পিএলি মাছ পেচ্ছে। চিংড়ি পেচ্ছে 3টা, আর হলো পিএলি পেছিল একটা, 4টে, মোট 4টে পেচ্ছে। এইখানে আলহামদুলিল্লাহ ভালোই মাছ পেছিল। দেখি মাছ কত কি পাই পরে আপনাদের দেখাচ্ছি। সবগুলো খাওয়ার ভিডিও তো আসলে করা যায় না, তাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যায়। কিছু কিছু খাওয়ায় মাছ খুব ভালো পাই, আবার কিছু কিছু খাওয়ায় মাছ একটু কমই পাই। এই যে নদীর সাইড দিয়ে গাছপালা দেখতেছেন, ওই দিনকে রাসেল ভাইবার আসলে এই সব গাছপালার মধ্যেই পাওয়া গেছিল। তো এই যে এদিকে দোয়ারি পাচ্ছে জাইলেরা, ওরা এই যে দুয়ারি পাতে, এর মধ্যেও মাঝে মাঝে সাপ, রাসেল ভাইপার, অন্য অন্য সাপ, গুকু সাপ, এগুলো মানে যে এগুলোর মধ্যে ওঠে। তো মাছ হোক, তারপরে আপনাদের দেখাচ্ছি কত কি হয়। অনেকক্ষণ পরেই এক ভালোই মাছ পাইলাম। কয়টা? 2টা না 3টা চিংড়ি পাইছি কেবলমাত্র। গুনি দিই কয়টা মাছ পাইছি। ঠিক আছে, অনেকক্ষণ পরে মাছ পেলাম, এই যে 3টা রাখা হয়েছে, দেখি আর কয়টা পাই। এই যে বাইলে পাইছে একটা, এই যে বড় একটা বাইলে পাইছে অনেকক্ষণ পরে। তোরে তো খাইছি, তো আমি তোরে খাইছি, তোরে খাইছি, তোরে উঠিয়ে না দাও, লাফি না মার দিও। আর এটা দিই জাকির ভাই আর নাই না বাদে
দানা আর এটা দি একটা খেয়ে উঠানো হচ্ছে, দেখি কি অবস্থায়, তাল ফিরে একটা মাছ টাছ পাই নাকি টুকটাক। এই মাছ দিয়ে নিশ্চয় অর্ধেক করা হয়েছে পুঁটি। পুঁটি নদী ভরা শুধু পুঁটি। এই একটা চিংড়ি পেচ্ছে। ভাই উপরে উঠায় চিংড়ি পড়ছে। আপনি উপরে আসেন। চিংড়ি পড়লেই ভালো লাগে। এই যে একটা চিংড়ি আর পড়ছে না। ওইখানে মাছ পেয়েছে এক জায়গায় দিতে পারবে। যাও আর একটু পর যাও, এবারটা মেরে নিয়ে যাক। চল জাকির ওই পাশে যাই। কি অবস্থা, এই যে পাশে একটা পড়ছে, হ্যাঁ ওটাই দেখি মাছ। এই জায়গায় তো চিংড়ি থাকার কথা। দেখেন বন্ধুরা কিরকম মাছ পাইছি, অনেকগুলাই পুঁটি মাছ পাইছি, তারপরে নদীর পিয়ালি পাইছি, চিংড়ি পাইছি। বাড়িতে যাই আপনাদের দেখা মানে কীরকম কতগুলা মাছ পাইলাম আর কি। তো দেখেন ওই নদীর মধ্যে দিয়ে পোলাপান যাচ্ছে নৌকা নিয়ে মজা করতে করতে, আর এরা মাছ মারে পদ্মা নদীতে। তো ওইখানে একটা খেয়াও দিছি, দেখি ওই খেয়ে কীরকম কী মাছ পেয়েছে আপনাদের দেখাচ্ছি। কীরকম পেচ্ছে না, ওই দূরে এক ঝাঁক মানে খলস্যা আছে। খলস্যা মাছ আর কি খুব কষ্ট করে মারা যায়। এখন দেখি কিরকম কি পাওয়া যায় কিনা, জালে পেঁচে কিনা। তো আমরা দূরে থেকে খাড়ায় আছি, ওইদিকে যায় দেখতেছে মাছ পেঁচে কিনা। ও মনে হয় পেচ্ছে, মনে হয় পেচ্ছে। এই জাকির কত বড়টা জাকির, মনে হইল না পেচ্ছে। এখন দেখি তো ঝাঁকের থেকে মনে হয় কিছু দু একটা হয়তো বা একটা পেঁচতে পারে। দেখি ওই সামনে মনে আরো আছে। হ্যাঁ 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 ওইদিকটা আছে, ওই সামনে আরো মেলা, ওই দেখ অনেক আছে। দেখি ওইদিকে আস্তে আস্তে। এখানে দেখলাম একটা পেঁচছে মনে হইলো, এখন দেখি পেঁচছে কিনা। এই যে একটা বাসা মাছ পেঁচছে, দেখি একটা কাঁকড়া পড়ছে। এই যে একটা মাছ, এই যে কালো একটা কি মাছ, কি প্রজাতি দিই তো এটা ছেড়ে দে, বড় হয়। কালো একটা কি মাছ যেন পড়ছে। আচ্ছা এই জিনিসটা কাঁকড়া কি ভাঙিয়ে দেবো না ছেড়ে দেবো? এত খারাপ। ওই যে আর একটা মাছ পড়ছে। এই জায়গায় দুই তিনটা দেন ভাই। দাঁড়াও খবর সমাজ দূরে এদিকে আসবেন, সমস্যা না। আজকের মোট এই কটা মাছ পাইলাম। আজকে পুঁটি মাছ বেশি পাইছি, বড় চিংড়ি আছে একটা। আজকের ভিডিওটা এই পর্যন্তই।